বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আজকে আমরা শিখবো কোন অধ্যায়? 13.2 এর সব থেকে গুরুত্বপূর্ণ এই অঙ্কটা। আমরা 13.2 এর থেকে বিগত সালে বোর্ডে যত প্রশ্ন আসছে সব প্রশ্ন যদি আমরা দেখি তাহলে দেখবো কি 13.2 এর এই 8 নম্বর প্রশ্ন দিয়ে সৃজনশীল প্রশ্ন বারবার দিচ্ছে। তাহলে এই প্রশ্নটা আছে কি, তোমরা সকলেই প্রশ্নটা পড়ছো। প্রশ্ন উল্লেখ করা আছে কোন গুণোত্তর দ্বারা কত পদ? পঞ্চম পদ। অঙ্ক শুরু করার জন্য আমাদের প্রশ্নে কিন্তু ধারার মধ্যে দেওয়া নাই 2 + 4 + 8 + 16 উল্লেখ করা আছে। উল্লেখ করা না থাকার জন্য আমরা কি করলাম, মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ। গুণোত্তর ধারা পাইছি কোথায়? প্রশ্নে কিন্তু উল্লেখ করা আছে যে গুণোত্তর ধারা, ঠিক আছে। তাহলে মনে করি গুণোত্তর ধারা প্রথম পদ এ ইকুয়াল এ ধরে নিলাম, এর তো আর মান পাই নাই। সাধারণ অন্তর, এই জায়গায় একটা কথা আছে, এই জায়গায় হবে প্রশ্ন অনুপাত হবে। গুণোত্তর দ্বারা অনুপাত আমি বলে অন্তর লিখছি। তাহলে কি লিখবো এই জায়গায়? অনুপাত। অনুপাত সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করে। এটা কি দেওয়া আছে? ডি অন্তরের সময় ডি। অনুপাত কি প্রকাশ করলাম? আর। এবার আসি, আমরা জানি গুণোত্তর দ্বারার এন তম পদ। এন তম পদের সূত্র কি মনে আছে তোমাদের সকলের? এ আর টু দি পাওয়ার মাশাআল্লাহ। এবার গুণোত্তর দ্বারা এর পরিবর্তে কততম পদ লিখছি? পঞ্চম। কেন লিখছি পঞ্চম পদ? লিমন প্রশ্ন উল্লেখ করা আছে তোমার পঞ্চম পদের কথা বল। তাহলে কি হবে? চেঞ্জ হবে কোন জায়গায়? এন এর জায়গায় পঞ্চম লিখলাম। এ থাকলো, আর থাকলো। এবার এন এর পরিবর্তে কত বসবে? 5। 5 থেকে 1 বাদ গেলে শেষে কত রইলো? এ আর টু দি পাওয়ার 4। আবার আছে কি প্রশ্ন উল্লেখ করা আছে গুণোত্তর দ্বারা দশম পদ। কত? দশম পদ। দশম পদের জন্য এন এর পরিবর্তে কত চেঞ্জ হইলো? 10। 10 থেকে 1 বাদ গেলে 9। মাশাআল্লাহ, বোঝা গেছে। এবার আসি আমরা পরবর্তী স্টেপে। শর্ত মতে কি লিখছি? শর্ত মতে আমরা কি লিখলাম? এ আর টু দি পাওয়ার 4। ওই যে পঞ্চম পদ পেয়েছি এ আর টু দি পাওয়ার 4। এ আর টু দি পাওয়ার 4 এর পরিবর্তে কত বসলো? 2√3/9। এটা কোথায় আছে তোমাদের প্রশ্ন উল্লেখ করা আছে, কিন্তু 8 নং প্রশ্নে আছে পঞ্চম পদের মান 2√3/9। আবার দশম পদের কত পাইছি? এ আর টু দি পাওয়ার 9। দশম পদ সমান কত? এটা কোথায় প্রশ্ন আছে? প্রশ্ন উল্লেখ করা আছে দশম পদের পরিবর্তে 8√2/81। ওইলে 1 নং সমীকরণ ও 2 নং। এবার আসি আমাদের এই 9.2 অধ্যায়ের অঙ্কগুলো অনুপাতের অঙ্ক প্রায় ভাগ করতে হয়। কি করতে হয়? আর 9.1 কি সমান্তর দ্বারাই বিয়োগ করতে হয়েছে। আর এই যে কি করব? ভাগ। কি লিখলাম আমরা? এখন 2 নং সমীকরণ, যেহেতু 2 নং সমীকরণ বড়, কিভাবে বুঝলাম 2 নং সমীকরণ বড়? 2 নং সমীকরণে আর এর মান আছে 9, আর এই জায়গায় 1 নং এ আছে 4। তাহলে বড় কি? না, এইজন্য 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা কি করি? ভাগ করি। ভাগ করলে কি পেয়েছি? 2 নং সমীকরণ লবে 1 নং সমীকরণ হয়। আবার 2 নং সমীকরণের মানটা কোথায় লিখছি? নীরব লবে, আর 1 নং এর মান হরে। এবার আসো তোমাদের এই এ কি দিলাম? জিলানি। এ বাদ দিলে আর টু দি পাওয়ার 5 লিখছি কেন লিমন? আর টু দি পাওয়ার 5 লিখছি কারণ 9 আর 5 মাইনাস আর আছে 9টা, 9টা থেকে আর 4টে বাদ গেলে 5টা থাকবে। আর এইখানে আবার লবের অংশ থাকলো, হরের অংশ গুণ দিলে কি হবে? উল্টে যাবে। 9 আসবে লবে, ও আসবে হরে। তোমার নাম? দীপ্ত। মাশাআল্লাহ। তোমার নাম? শিমলা। আর তোমার নাম? নিশা। নিশা। মাশাআল্লাহ। তাহলে দীপ্ত, আমরা এই সেটা পাইছি কি আর টু দি পাওয়ার 5। এবার ওই 2 8 এর মধ্যে 4 বার যায়, 9 21 এর মধ্যে 9 বার যায়, আসলো। এরপরে বাদ দেওয়ার পর অবশিষ্ট আছে কি? 4√2। কত? আর হরে আছে কি? 9√3। মাশাআল্লাহ। বা ওই এরপরে আমাদের তো জায়গা আর নাই, বোর্ডটা অনেক বড়, তারপর আমরা একসাথে বোর্ডে শেষ করার জন্য এই কাজটা করছি। এই অংশ আর টু দি পাওয়ার 5 থাকলো, সমান চিহ্ন থাকলো। এবার 4√2, একটা 4 এর জন্য কয়টা 2 লেখা যায়? নিশা, শিমলা, কয়টা লেখা যায়? একটা 4 এর জন্য 2টা 2 লেখা যায়, 2 দুগুণে 4। আবার একটা 2 এর জন্য কয়টা √2 হয়? 2টা।
তাইলে একটা 4-এ কয়টা রুট 2 হয়? 4টা। 4টা। আর আগের ও একটা ছিল, তাহলে কয়টা রুট 2? 5টা। মাশাআল্লাহ। এইজন্য কিন্তু ওই রুট 2 পর 5 দিছি। একইভাবে 9, একটা 9 এর পরিবর্তে কয়টা 3 আসে? দুইটা 3 আসে। 3 3 9, দুইটা 3 আসে। খুশি হইছো? তাহলে দুইটা 3, একটা 9 এর পরিবর্তে তাহলে দুইটা 3, একটা 3 এর দুইটা রুট 3, তাইলে দুইটা 3 এর পরিবর্তে 4টা রুট 3, আর ওর সঙ্গে একটা ছিল, তাহলে কয়টা রুট 2? রুট 3 আসলো 5টা। ওই জন্য কিন্তু ব্র্যাকেট দিয়ে 5 লিখছি। অঙ্ক আমরা তৈরি করে প্রায় দুই সেটের, এই সেটে যে পাওয়ার ওই সেটে পাওয়ার একই হবে। এবার কি করলাম, রিমোট দুই সেট থেকে পাওয়ার 5 বাদ বাদ গেলে যা আছে থাকলো। এই কোন অক্ষরে মান পাইছি? আর এর মান। এরপর আমরা যাব 1 নং সমীকরণে আর এর মান বসে এই অক্ষরের মান পাওয়া। তাহলে কিভাবে পাবো? 1 নং সমীকরণ। তোমরা যদি চাও 2 নং সমীকরণের মান ব্যবহার করতে পারা যাবে। তাহলে 1 নং সমীকরণে কি করলাম? 1 নং সমীকরণে আর এর মান বসে। তাহলে 1 নং সমীকরণটা কি? a r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু √3/9। এবার a অবশিষ্ট থাকলো। আর অক্ষরের পরিবর্তে আর এর মান কত পেয়েছি? √2/√3 আসলো, ও থাকলো। এবার √2, 4টা √2 কত হয়? 4 হয়, মানে দুইটা 2 হয়, 2 দুগুণে 4, এই জন্য দুইটা 2 লিখছি। আবার 4টা √3 কয়টা 2? ইমন, √3 কয়টা 3? দুইটা √3। ও কিন্তু অবশিষ্ট আছে, 2 দুগুণে 4, 3 3 9, ওরা থাকলো। এরপরে কি হলো? এই সেটে কাটাকাটির পর ওই 2 4 এর মধ্যে দুইবার যায়, হরে হরে বাদ যায়। কেন বাদ যায় এটা একটু জানার দরকার আছে। এই সেটের মান যদি আর গুণন করি, এই 9 কোথায় যাবে? ওই সেটে লবে যাবে, উপর নিচে কাটাকাটি। এজন্য সমানের দুই সেটে হরে হরে বাদ যায়, লবে লবে বাদ যায়। তা বাদ গেলে থাকবে কি? 2a ইকুয়াল অনলি √3। এ থাকলো, √2 কোথায় আসলো? এই পেয়েছি কার মান? এর মান। এটা কি তোমরা সবাই তুলছো? আসি আমার সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা অঙ্কের শেষের একটি সংখ্যা বাকি আছে অংশ। কি আছে? প্রশ্ন বলছে কি? তৃতীয় পদ। আমরা এত কিছু করলাম কি? আর এর মান বের করছি, এ অক্ষরের মান বের করছি। কারণ ওই যে প্রথমে লেখছিলাম, মনে করি গুণোত্তর দ্বারার প্রথম পদ এ, সাধারণ অনুপাত আর, ওই দুইটা অক্ষরের মান কি ছিল? নিশা, অজানা ছিল। এবার আমরা যাব, ওই প্রশ্ন উল্লেখ করছে তৃতীয় পদ, এই জায়গায় তোমাদের মান চেঞ্জ করতে পারে। তৃতীয় পদ চাইতে পারে, চতুর্থ পদ, পঞ্চম পদ, এটা নিয়ে কোনো টেনশন আছে? তাহলে আমরা আসি এবার, অর্থাৎ গুণোত্তর দ্বারা তৃতীয় পদ এ আর টু দি পাওয়ার 3 - 1, 3 থেকে 1 বাদ গেলে এ আর টু দি পাওয়ার 2। কলমের টেম্পার একটু কমছে, পরের ক্লাসে সুন্দর বেশি পাওয়ারফুল কলম আনবো। এরপর কি আছে? √3/2। এবার আর এর মান √2/√3। পাওয়ার স্কয়ার আছে, স্কয়ার দিছি, ও থাকলো। এবার √2 স্কয়ার দিলে কত হবে? স্কয়ার রুটে কি যায়? বাদ যায়, থাকবে কি? 2। অপরদিকে √3 স্কয়ার দিলে স্কয়ারে বাদ গেলে 3 আসলো, রুটে বাদ হয়ে গেল। তাই এবার লবে 2 2 কি হয়ে গেল? বাদ। এবার √3 লবে হরে শুধু 3, একটা 3 পরিবর্তে কয়টা √3 লেখা যায়? দুইটা। কেন লিখছি? কারণ লবে √3 আছে, পরে ভাঙাইলাম, মানে 100 টাকারে ভাঙাই দুইটা 50 টাকা নেওয়ার মতো কাজ করছি আমরা। এবার লব হর থেকে বাদ গেলে লবে থাকলো কি? 1 হরে √3। তাহলে এই অঙ্কটা তোমরা সুন্দরভাবে পারবা। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, 99% ইম্পর্টেন্ট। তাহলে তোমরা সকলে মনোযোগ সহকারে করবে। এবার আসি, এই যে গিয়ার নিয়ে আমরা কাজ করি। গিয়ার, ড্রিঙ্কিং ওয়াটার, এটা খাইলে কি হয়? মনে একটা আলাদা আমেজ পাওয়া যায়। আমার সামনে আমার স্টুডেন্ট একটা গিয়ার নিয়ে আসলো, অর্ধেক খাইছি আর বাকিটুকু আপনাদের সামনে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আশা করি তোমরা আমার ক্লাস দেখবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, গুড বাই।